আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি রেক্টেঙ্গুলার মার্কিও টুল দেখাইছি, ওখানে বিভিন্ন কাজ দেখাইছি, কালার অ্যাপ্লাই কি করে দেখাইছি। আজকে আমি সবগুলো মিলে একটা ডিজাইনটা করব, পার্টি ডিজাইন, মানে সবকিছু করে আমি একটা পার্টি ডিজাইন করব। আর যারা এখনো আমার আগের ভিডিওগুলো দেখেননি তাদের জন্য আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, সবাই একটু কষ্ট করে দেখে নেবেন, সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওপেন করলাম, তারপর যে একটা ক্যানভাস চলে আসছে। আগেও বলেছিলাম, এখন আবার বলছি, ফটোশপের প্রত্যেকটা কাজ করার আগে আপনাকে লেয়ার নিয়ে কাজ করতে হবে। নিউ লেয়ার নিলাম। এখন রেক্টেঙ্গুলার মার্কিও টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে একটা শেপ নিব, শেপ নিয়ে হচ্ছে কালার অ্যাপ্লাই করব। এখন আমি ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করব। ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেসটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার ফোরগ্রাউন্ড কালারটা চলে আসবে মানে নিচের। এখন আমি যে কলামটা ক্রিয়েট করলাম ওটাকে হচ্ছে আমি কপি করব। কপি করার জন্য চলে যাব কিবোর্ডে। এরপর আমি কার্সরটাকে হচ্ছে কলামের উপর রাখবো যতক্ষণ পর্যন্ত আমার কার্সরের চিহ্নটা ডাবল হয়ে যাবে না, মানে অল্টা চাপ দেওয়ার পর যখন আমি মাউসের অ্যাড বাটনটা ক্লিক করবো তখনই আমার ডাবল হয়ে যাবে। ডাবল হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কোনো লেয়ারই কপি হবে না। এক এক করে আমি সবগুলো কপি করে নিলাম। আমার যতটা প্রয়োজন আমি ততটা কলাম নিয়ে নিলাম। কপি করা শেষ। এবার আমি রো নিব। এখন আমি আরেকটা লেয়ার নিয়ে ওপরে একটা রো ক্রিয়েট করব। রোর জন্য সেম রেক্টেঙ্গুলার মার্কিও টুলটা নিব, নিয়ে কালার অ্যাপ্লাই করব। এখানে আমি দুইটা কালার অ্যাপ্লাই করব, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আগে তো আমি কলামের জন্য ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করছি, এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করব। কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস ক্লিক করলে আপনার কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। যারা পার্টি চিনেন অথবা ভালো দেখেছেন তারা বুঝতে পারবেন অবশ্যই। পার্টির একটা বেত হয় উপরে একটা নিচে, একটা বেত উপরে একটা নিচে, সেম এটাতেও হবে, একটা উপরে একটা নিচে। এখন করব একটা কলামের নিচে একটা রো, একটা কলাম একটা রো, ওই টাইপসের করে যাবে, উপরে নিচে করে। প্রথম কলামের উপর যখন আমি মাউসের কাছাটা রাখলাম, রেখে মাউসের লেফট বাটনটা ক্লিক করলাম, আমার কাছে একটা অপশন চলে আসছে যেখানে আমার এই কলামটা কোন লেয়ারে আছে ওটা আমাকে ডিরেকশন দিচ্ছে। এই কলামটা আছে লেয়ার ওয়ানে যে অপশনটাতে আমি ক্লিক করার সাথে সাথে দেখুন আমার লেয়ার অপশনে গিয়ে লেয়ার ওয়ানটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যখন মাউসের অ্যাড বাটনটা থাম্বনেলের উপর ক্লিক করব সাথে সাথে দেখুন আমার কলামের মধ্যে সিলেকশন পা চলে আসছে। এখন দেখুন দুটা রুই আমার কলামের উপরে আছে। আমার হচ্ছে একটা কলামকে যেহেতু প্রথম কলামটাকে দ্বিতীয় রুয়ের উপরে নিয়ে আসবো। আমার রেড কালারটা নিচে উপরে ছিল, সবুজ কালারটার উপরে। মানে আমি সবুজ কালারটাকে উপরে নিয়ে আসবো, লাল কালারটাকে নিচে পাঠিয়ে দিব। তার জন্য কলামটা সিলেক্ট থাকা অবস্থায় রুটাকে আমার রু যে লেয়ার আছে ওই লেয়ার আমি দেখুন আগের মতো লেফট বাটনটা ক্লিক করার সাথে সাথে কোনটাতে আছে ডিরেকশন দিছে আমি ওটাতে দেখুন এখন লেয়ারের দিকে দেখুন ক্লিক করলাম। ক্লিক করার পর আমি জাস্ট ডিলিটটা প্রেস করে দিলাম কিবোর্ড থেকে। আমার ওই যে লাল অংশটা ডিলিট হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে না পার্টির প্রথম পার্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন আবার সেম প্রসেস, মাউসের লেফট বাটন ক্লিক করে আমি লেয়ার কোনটা আছে এটা দেখে নিব ভালো করে, দেন লেয়ারের থাম্বনেলের উপর ক্লিক করব। এবার হচ্ছে আবার সিলেক্ট করব, আবার লেফট বাটন ক্লিক, রো যে লেয়ারে আছে ওইটা সিলেক্ট করব, সিলেক্ট, দেন সিলেক্ট হয়ে গেছে, দেন ডিলিট, কিবোর্ড থেকে অনলি ডিলিট। তারপরে যে এটাও সেম, আমরা শুধুমাত্র যে প্রথমে দুইটা রো আছে ওই দুইটার কাজটা কমপ্লিট করতে পারলে আমাদের পার্টি ডিজাইন পুরা 80% মোটামুটি কাজ শেষ। তারপর বাকি 20% একদম ইজিলি আপনার চোখ বন্ধ করে ফেলতে পারবেন। কিন্তু সেজন্য হচ্ছে আচ্ছা এখন দেখুন যে কলামটা সিলেক্ট করলাম, এখন কোন রুয়ের নিচে আমি পাঠিয়ে দিব, সরি কোন কলামটাকে উপরে নিয়ে আসবো ওটা সিলেক্ট করব। এই যে সিলেক্ট করলাম, দেন ডিলিট, আবার ফোর্থ সেম প্রসেস। কিন্তু মনে রাখতে হবে, ভালো করে বুঝে নিন। আমি বারবার দেখাচ্ছি, আমি চাইলে একবার দেখিয়ে আপনাদেরকে ভিডিওটা শর্ট করে শেষ করে দিতে পারতাম, কিন্তু বারবার দেখাচ্ছি। বারবার বলার কারণ হচ্ছে অনেক জায়গায় ছোটো জায়গায় ভুল হয়ে যায়, যার কারণে পার্টিটা আর পার্টি থাকে না, এটা অন্য কিছু হয়ে যায়। সেম প্রসেস, আবার সিলেক্ট করলাম, লেফট বাটনটা ক্লিক করে মাউসের সিলেক্ট, যে কোন লেয়ার আছে সেটা দেখে নিলাম, তারপর থাম্বনেলের উপর ক্লিক করলাম, দেন যে লেয়ারটার নিচে নিয়ে যাব মানে যে রোটা নিয়ে যাব ওটাকে সিলেক্ট করলাম, ওটা কোন লেয়ার আছে ওটা দেখে ডিলিট, উপরে উঠে গেছে। দেখুন সুন্দর লাগতেছে না, একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে। সেম যে কোন লেয়ার আছে এটা দেখলাম, তারপর কোন রোয়ের নিচে নিয়ে যাব মানে কলামটাকে উপরে নিয়ে আসবো। দেখুন যে সিলেক্ট করলাম কলাম, থাম্বনেলের উপর ক্লিক, দেন রো সিলেক্ট করলাম, জাস্ট ডিলিট,
সিলেক্ট রেখে ডিলিট, আবার সেম লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম, কোন লেয়ার আছে ওটা দেখলাম, দেখে লেয়ারটিকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে থাম্বনেলের উপর ক্লিক করব। মনে রাখবেন যে কন্ট্রোল চেপে ধরে আপনাকে থাম্বনেলের উপর ক্লিক করতে হবে, না হলে সিলেকশনটা আসবে না। মানে কলামের কোন রোটা উপরে নিয়ে আসবো, রোটা কলামটাকে সেটা দেখব, দেন ক্লিক, আবার সিলেক্ট, ভালো করে দেখুন কিন্তু সিলেক্ট, আবার যে লেয়ারের উপরে নিয়ে আসবো কলামটাকে ওটা সিলেক্ট করে জাস্ট ডিলিট। অন্য কিছুই আপনাকে চেপে ধরতে হবে না, কিবোর্ড থেকে জাস্ট ডিলিট করার জন্য ডিলিট অপশনটাই ক্লিক করবেন। এরকম করে আমি সবগুলা করে ফেলি, সেম প্রসেস। আমি আবার বলতেছি ভালো করে খেয়াল করুন, প্রথমে যে মাউসের লেফট বাটনটা ক্লিক করলে যে কলামে যেই কলাম বলেন রো বলেন যেটার উপরে ক্লিক করবেন ওটা কোন লেয়ার আছে আপনাকে ডিরেকশনটা দিয়ে দিবে। আপনি ওখানে গিয়ে লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে ওখানে থাম্বনেলের উপর যখন ক্লিক করবেন এটা সিলেক্ট হয়ে যাবে, দেন যে লেয়ারটার উপরে নিয়ে যাবেন মানে যে রোটার উপরে নিয়ে আসবেন অথবা নিচে নিয়ে যাবেন। এখন আমি হচ্ছে উপরে নিয়ে আসছি, কলামটাকে উপরে নিয়ে আসছি, তখন আমি কি জাস্ট ওই যেটার উপরে নিয়ে আসবো ওই লেয়ারটা অথবা রোটা সিলেক্ট করে জাস্ট ডিলিট বাটনটা প্রেস করে দিলাম, হয়ে গেছে আমার কাজ শেষ। আমার পার্টি ডিজাইনের 80% কাজ শেষ। দেখুন এখন আমার যে দেখুন আমি এটা একটু আমার লাস্টের একটাতে একটু প্রবলেম হয়ে গেছে, আচ্ছা সেটা সমস্যা নাই, আপনারা সেমভাবে কাজটা করে যাবেন। দেখুন এবার আমি প্রথমে দুইটা রোকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য শিফট বাটন চেপে ধরে যখন আমি লেয়ার দুইটার উপর ক্লিক করব আমার সিলেক্ট হয়ে যাবে। এখন আমি কপি করব অথবা অল্টার চেপে ধরে ড্র্যাগ করে বসায় দিব। জাস্ট দেখুন এখন আমি সিলেক্ট এখানে একটু সুন্দর করে বসাই। দেখুন একটা কলাম মানে একটা লাল একটা সবুজ, একটা পাটির উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, সেম। এখন কাজটা আরো দ্রুত করা যাবে। চারটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর দেখুন আপনাদের একটু দেখায় ভালো করে, লেয়ারগুলো এখানে আছে, সিলেক্ট করব, সিলেক্ট করার পর মুভ টুল থেকে গিয়ে যাব যে সিলেক্ট করব, এতে সিলেক্ট করে অল্টার চেপে ধরে ওতে ড্র্যাগ করে দিছি, আমার চারটা একসাথে সিলেক্ট হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে পাটিটা এত দ্রুত বোনা হয়, তখনকার মানুষে জানতো না আসলে। কত সুন্দর করে দেখুন জাস্ট আমার পাটি হয়ে গেছে, কত সুন্দর একটা পাটি। খুব সহজে আপনারা পাটি মেক করে ফেলতে পারবেন, গানে আপনারা যখন আরেকটু করা সুন্দর করে করতে পারবেন। আমার চাইতে আপনারা যদি আমার যে বললাম সবকিছু ফলো করেন তাহলে আপনারা আমার থেকে আরো ভালো করে কাজটা করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এতক্ষণ সময় আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। কয়েকদিন একটু সময়ের কারণে আমি ভিডিও দিতে লেট করছি, তার জন্য সরি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমি আমার বেস্টটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।